বাবা সাকিব, ও বাবা সাকিব, এই যে যে দেশে একটা করুণ পরিস্থিতি চলছে, আপনি একটু একটু মাঠে না নামালো একটু ছাত্রদের পক্ষে একটু পোস্ট দেবেন না? যাই হোক, কথাগুলো অনেক খারাপ লাগার বিষয় থেকে বলছে আমাদের বাবা সাকিব। আরে কি, না 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 না, মাপ চাই, জুয়ার অ্যাডমিটে আমরা নাই। যাই হোক, বাবা সাকিবের থেকে আমাদের হাজার গুণে উন্নত কিন্তু আমাদের হিরো আলম। তিনি যতই আপনি তাকে দাবান পচান, তার বিরুদ্ধে কথা বলেন, সে কিন্তু আমাদের ছাত্রদের পক্ষে, সাধারণ বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে একটু গিটার বাজিয়ে গান গিয়েছে। আরও কারা কারা এর পক্ষে বিপক্ষে আছে এটা নিয়ে আমরা দারুণ একটা ভিডিও দেখতে যাচ্ছি। তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। নাম্বার 1 ইউটিউবার বাংলাদেশের, নাম্বার 1, যাকে আমরা মাথার তাজ মনে করতাম। বাবা, তুমি একটু ছাত্রদের পক্ষে মাঠে নামা লাগবে না, জাস্ট দু একটা কথা বলে দিও যে এই যে একের পর এক গুলি ছোড়া হচ্ছে, গুলিটা যাতে না ছোড়া হয়। একটু হালকা পক্ষ নিয়েছিল আমাদের বাবা তাওহিদ আফ্রিদি, আবার সেটাকে রিমুভ করে দিয়েছে। মানে সেটা চায় না। আবার আরেকজন সম্মানিত ব্যক্তি, যার কথা না বললেই নয়, আমাদের মোশারেফ করিম, যিনি হ্যান্ড মাইক নিয়ে রাস্তায় এই জুলাইয়ের তুমুল বর্ষণের ভিতরে নেমে গিয়েছে ছাত্রদের পক্ষে কথা বলার জন্য। মোশারেফ করিম, যার অন্তরের ভিতর থেকে যে অভিনয়টি আসে, সে বাস্তবে কিন্তু এরকম। এবার আমরা আর এক বিরাট মোটিভেশনাল স্পিকারকে দেখতে যাচ্ছি, যিনি কিন্তু সবসময়, আমরা 3টে নিয়ম বিষয় মেনে চলবো। আমরা এটা করব, জীবনে যদি সফল হতে চান, লাইফে যদি মোটিভেটেড আনতে চান। এখন মোটিভেটেড কোথায় আপনার? এখন তো আর কোনো কথা নেই। এখন সরকার যেটা বলবে ওটাই সঠিক, চালাও গুলি, ছাত্রদেরকে নিমিষ করে দাও, একটা কথা আপনার মুখ দিয়ে বের হবে না। অন্যদিকে আমাদের নোমান, যিনি বাংলাদেশের রোস্টিং জগতে 1 নাম্বার, তিনি মানুষের মানবতার দিক থেকেও 1 নাম্বার হিসেবে থাকবে। তার কন্টেন্টগুলো বর্তমানে জনপ্রিয় হচ্ছে। সে সাধারণ ছাত্রদের বুকে গুলি করার প্রতিবাদ করেছে। এবার আরেকজনকে দেখাতে যাই, চলেন দেখে নেই। তিনি হচ্ছে আমাদের সুমন বললে আবার একটু নামটা একটু গ্রাম বাংলা হয়ে যায়। সুমান, স্টাইল করে বলতে হবে আমার সুমান। বাবা সুমান কিন্তু সব সময় সত্যের পক্ষে ফেসবুকার হিসেবে কাজ করে। এখন তার কোনো সারা শব্দ নেই। ওর বাবা বিরাট মানবতা দরদি। কোথায় আমার 10টা গরু আছে, আমার 5টা ছাগল আছে, আমার ফুটবল টিম তৈরি করতে হবে, আমার ব্রিজ, আমার কালভার্ট। এখন কোথায় সেই মানবতা? জাস্ট ছাত্রদের একটু পক্ষে দাঁড়াতে পারলেন না। ঠিক তার বিপরীতে যে এই ছেলেটাকে আপনারা বদমাশ বলেন, বাংলাদেশ ইউটিউবের কর্ণধার, প্রথম টাইমে যিনি ইউটিউব শুরু করে দিয়েছে আমাদেরকে, সালমান মুক্তাদির, বিয়াদব ছেলেটা, চরম বিয়াদব, ইনি কিন্তু ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। ওই যে আমাদের মুগ্ধ ভাই যেভাবে পানি বিতরণ করেছিল, ঠিক সেমনটা দৌড়ে বেরিয়েছে ছাত্রদের সাথে। যাই হোক, এভাবে বলতে থাকলে শেষ হবে না। আপনি কোন পক্ষে আছেন, বা দেশের এই যে একটা করুণ পরিস্থিতি যাচ্ছে, আপনার দায়িত্ব কতটুকু, সেটা নিয়ে কি দেখি বলতে চান, সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এই যে কজনকে দেখালাম, এদেরকে নিয়ে আপনার মন্তব্য কি, সেটাও মন্তব্য করে লিখে জানাতে বলবেন না। তো এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।